হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। যাই হোক, ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি, কেননা ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তার মধ্যে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, ভিডিওটাও শুরু করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 4টে বাজে, বিকালেই বলি, যেহেতু 4টে বাজে মানে বিকালই হবে। যাই হোক, আজকে দোকান দিয়েছে, দোকানের সমস্ত কাজকর্ম করছিলাম। এইমাত্র কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা কাজও করছে বসে। এবারে দোকানে বেরোবো, আর দেখছি বৃষ্টি আবার আসবে বলে পুরো অন্ধকার করে আসছে, পুরো মেঘ করেছে। এই দেখো, পুরো মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, দুদিন তো ছুটি খেলাম, ভাবলাম যে আর কতদিন, সকালবেলা উঠে একদম দেখছি রোদ ঝলমল করছে। তো সেই দিকেই কিন্তু আমরা দোকানটা দিয়েছি আর কি। সকাল থেকে যেহেতু ব্যবসার কাজ আমাদের সকাল থেকেই শুরু হয়ে যায়, বিকালে যদিও আমরা দোকানটা খুলি, কিন্তু আমাদের কাজটা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় বাড়িতে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো আমরা দোকানে যাই। তো সেই কারণে এবারে দেখছি যে মেঘ করছে, জানি না বৃষ্টি আসবে কি না। না আসলেই ভালো, যেহেতু দোকান দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র শসা কুচি উঠলাম, আর তোমাদের দাদা ওই বসে বসে কাজ করছে। তো যাই হোক, ওইটুকু কাজ করলে হয়ে যাবে, এবারে বেরোবো। তো জামা কাপড় ছিল বেশ কিছুটা, আর কালকে তার আগের দিন দুদিন ধরে জামা কাপড় কাচা হয়নি, সেগুলো সমস্ত জড়ো করা ছিল, সেগুলো কাচা হয়েছিল, রোদ্দুরে দিয়ে শুকানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তুলেও নিয়েছি। লঙ্কা গাছগুলো একটু বেছে বেছে উঠেছে, কালকে একদম পুরো শুয়েছিল। যাই হোক, দোকানে বেরোবো এবারে। পুরো ঝড় বৃষ্টি হলে কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে যায় এলাকাটা, মনে হয় যেন পুরো একদম কিছু গাছপালা হয়তো কাটা হয়েছে। দেখো কত লেবু নষ্ট হয়েছে, দেখো এই একটা লেবু, এই একটা লেবু, সমস্ত লেবু পড়ে গিয়েছে গাছ থেকে। তো যাই হোক, দুদিন ধরে ঘর বন্দি হয়েছিলাম, একদম ঘরের থেকে বেরোয়নি, ঝড় বৃষ্টি হয়েছে। আজকে একটু বাইরে বেরোবো, যেহেতু দোকানে বেরোবো বলছি, তো দেখছি আবার মেঘ করছে। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছিল যে কখন আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। তো এসছি, খুব ভালো লাগছে। যখন আমফান ঝড় হয়েছিল, আমাদের এই আম গাছটা জানো তো, ওই দিকের ওই যে দেয়ালটা আছে ওই দিকে ছিল। একে ঝড়ে আম গাছটা এমন জোরে মানে ঝড় দিয়েছে, সেই আম গাছ ওই দিক থেকে হেলে এখন এই দিকে চলে এসছে। তো যাই হোক, ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর খুব একটা আমাদের ভয়ের কারণ নেই। দুদিন ধরে সত্যি খুব ভয়ে ছিলাম যে কি হবে কি হবে। তো ঝড় বৃষ্টি এখন চলে গিয়েছে, এখন বেশ ভালোই আছি আমরা। তো চলো এখন দোকানে যাব, ঠিক আছে? এই দুদিন হচ্ছে কেচে দিয়েছিলাম, তো ঘরের মধ্যে ছিল, শুকায়নি। তো আজকে দিয়েছি, শুকানো হয়ে গিয়েছে। চলো, তোমাদের দাদা আম নিয়ে এসেছিলো, কয়েকটা আম খাওয়া হয়েছিল, আর কটা রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। আর পাকা আম খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এগুলো গাছ পাকা না, এগুলো কিন্তু কার্বাইটে পাকা, মানে গাছ পাকার আগেই কিন্তু আর কি গাছওয়ালারা সমস্ত আম পেরে নিয়েছে, নিয়ে কার্বাইটে পাকিয়েছে। ছোট ছোট আম, বোম্বাই আম মনে হচ্ছে। হ্যাঁ, বোম্বাই আম। একটু ধুয়ে নিই, কেননা জল জল হয়ে গেছে। আমগুলো খুব একটা মিষ্টি না, টক। কাঁচা আম সব পেকে কার্বাইটে দিয়েছে, আর মিষ্টি হয়। পাকা আম খেতে ভীষণ ভালোবাসি, কাঁচা আম তো খেতে পারি না, দাঁত টুকে যায়। গত বছরে আমের দাম কম ছিল, অনেক অনেক আম এনেছিল, প্রত্যেক দিন 5 কিলো 7 কিলো করে আম খেয়েছি আমরা সকাল থেকে। সেটা সকাল থেকে রাত পর্যন্ত, বিশেষ করে রাতে বেশি আম খেতাম, যেহেতু রাতের দোকান থেকে যখন বাড়ি আসতো না, তখন তো আর কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতো না, তখন খাওয়া নিয়ে ব্যস্ত। ভাত খেতাম কম আর আম খেতাম বেশি। কিন্তু এবছরে যে আমের দাম শুনছি, খেতে পারবো কিনা জানি না।
সমস্ত টুকিটাকি বাইরে যা কাজ ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি। ওই যে দোকানে গেলে কিন্তু সত্যি কথা বলতে চারিদিকে কাজকর্ম থাকলে মনে হয় যেন কখন করব। আর ঘরে পড়ি ঘুমাচ্ছে, যেহেতু পাখা চলছে, তাই তোমাদের সঙ্গে ভয়েসটা আমি দিতে পারলাম না, পরে দিলাম। ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে সারাদিন যতটুকু ভিডিও করব সবটুকুই তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা করব, কিন্তু পাখার আওয়াজটা আসবে বলে তো সেই কারণে তোমাদের সঙ্গে আর ভয়েসটা দিলাম না। যাই হোক, আমার জানো তো চুল ছেড়ে রাখতে ভীষণ ভালো লাগে, কেননা আমার তো চুলটা খুব একটা বড় ছিল না। এই ইদানিং বছর 2 হচ্ছে চুলটা বড় করেছি। তার আগে কিন্তু সত্যি কথা বলতে একদমই কান পর্যন্ত ছোট ছোট করে চুল কাটা ছিল আমার, জানো তো। তো তারপরে শখ গিয়েছে আমার চুলটাকে স্ট্রেট করব। তো তোমরা তো জানো 1 বছর হয়ে গেছে আমার চুল স্ট্রেট করা হয়েছে, কিন্তু কাজের জন্য আর সময়ের জন্য সত্যি চুলটা আমার যত্ন নেওয়া হয় না। তো যতটুকু সময় থাকে চেষ্টা করি যত্ন নেওয়ার। আর এত বড় চুল হয়ে গেছে তো এখন ছেড়ে খুব একটা রাখা হয় না। আর যেহেতু আমাদের খাদ্য খাবারের দোকান, বুঝতেই পারছো ব্যবসা, চুলটা ছেড়ে রাখলে একটু অসুবিধা হয়। যাই হোক, এইভাবে রেখেই কিন্তু আমি সারাদিন থাকি। আর দোকানে তো বুঝতেই পারছো চুল একদমই ছাড়া যাবে না গরমের জন্য আর কাজের জন্য। আমি কিন্তু বাইরে বেরোলে ম্যাক্সিমামই চুলটা ছেড়েই বেরোই। তোমরা ম্যাক্সিমাম আমার ব্লগে দেখবে চুলটা কিন্তু ছেড়েই আমি বেশিরভাগ বাইরে বেরোই। তো যাই হোক, প্রচুর ঘাম হচ্ছে, আজকে কিন্তু ভীষণ গরমও লাগছে। এই 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছে ওয়েদার কিন্তু একদমই নরম হয়নি, যেরকম গরম সেরকমই কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা এখন দুজনে যাব, আমি আর তোমাদের দাদা। আমাদের যে দোকানটা, আমি বলি ওটা আগুনের পুরি। যাই হোক, ওখানে গ্যাস জ্বলে, তারপরে ঘরটা ছোট, প্রচুর গরম লাগে, কিন্তু কি করব, পয়সা ইনকাম করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর তোমরা তো জানোই ওই দোকানটাই আমাদের সম্বল। পুরো রেডি সেডি হয়ে একদম দোকানে বেরোবো, তার মধ্যে দুজন আসলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু দরকারি কথা বলতে। তো যাই হোক, ও ওদিকে কথা বলছে বাইরে, আমি ভাবলাম বসে না থেকে যতটা পারি কাজ গুছিয়ে রাখি। এই কাজগুলো কিন্তু পরি সন্ধ্যেবেলা বসে বসে করে। ও ছোট মানুষ, ওর ওপরে বেশি প্রেশার দেওয়া যায় না, কিন্তু কি করব বলো, আমিও একা পেরে উঠি না। যতটা পারি চেষ্টা করি ওকে একটু কম কাজ দেওয়ার, যেহেতু পড়াশুনো করে সন্ধ্যেবেলা। তো যাই হোক, কাজের মধ্যে কিন্তু সব কাজই হয়ে যায়। যদি মন থাকে যে আমি কাজ করব, তাহলে শত কাজ থাকলেও কাজ হয়ে যায়। তো অনেকটা জামা কাপড়ই ছিল, সেগুলো গুছিয়েছি। তারপরে চারিদিকে জানলা দরজার পর্দাগুলো জানো তো 2 দিন হয়ে গেছে খুলেছিলাম, কাচতে দিয়েছিলাম, কাঁচা কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু রোদ বেরোয়নি বলে রোদ্দুরে না দিয়ে আর লাগাতে পারছিলাম না। আজকে সকালবেলা পুরো ছাদ পাতিয়ে তো আমার শাশুড়ি মা আর কি রোদ্দুরে দিয়ে শুকিয়ে দিয়েছে। তো যাওয়ার সময় ভাবলাম দরজার পর্দাটা অন্তত লাগিয়ে যাই, আর জানলার পর্দাগুলো রাতে এসে লাগাবো। দোকানে মোটামুটি বেচাকেনা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তা দেখতে পাচ্ছ একদম পুরো শুনশান, মানে সেই বিকেলবেলা এসেছি সেই থেকে একভাবে দোকানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দোকানের শাটার বন্ধ করে দিয়েছে বলে এখানে বসলাম। এবারে সাইকেল নিয়ে বাড়ির দিকে যাব, মানে আমরাই লাস্ট, আর সমস্ত দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে দোকান থেকে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া সেরে একদম এবারে শোবো, কেননা বুঝতেই পারছো দোকানে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। বাড়ির যতটা না কাজ করি দোকানে মনে তার থেকে বেশি কাজ করা হয়, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। বাড়িতে তাও কাজকর্ম করতে করতে একটু হয়তো ভালো লাগছে না, ঘরে এসে শুয়ে পড়ছি, বসে পড়ছি, পাখাটা ছেড়ে বসে। তোমরা তো জানো দোকানের মধ্যে পাখা নেই, এই গরমে প্রচুর কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, পরীর জন্য আইসক্রিম নিয়ে এসেছি, পরী খাচ্ছে। আজকে কিন্তু ও ভাত খায়নি রাতে, জানো তো, সন্ধ্যাবেলা বসে পাস্তা বানিয়েছে, নিজে একা একা বানিয়ে খেয়েছে। মানে খাওয়াটা হয়তো বেশি হয়ে গেছে, পেট ভর্তি রয়েছে, ওই জন্য খেলো না, তার জন্য এখন আইসক্রিম খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।